নমস্কার, আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান চন্দ্রিমা। আবারও স্বাগত সকলকে ইউ অ্যান্ড ইউরস নিউট্রিশনিস্ট ইউটিউব চ্যানেলে। অনেকেই আছেন দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছেন, অর্থাৎ আপনার রক্তে ক্রিয়াটিনিন লেভেল অনেক বেড়ে যাচ্ছে। আপনি হতাশ হয়ে যাচ্ছেন যে আপনি কি ধরনের খাদ্য খাবার মেনে চলবেন, আপনি নিজেই বুঝে উঠতে পারছেন না। আজকের ভিডিওতে আমি জানবো এমন কিছু খাবারের কথা যেগুলো আমাদের কিডনিকে কিন্তু হেলদি রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, দেখুন আমাদের কিডনি কিন্তু আমরা যে সমস্ত খাবারগুলো খাই সেই খাবারগুলোকে বর্জ্য করে আমাদের শরীরের থেকে বার করে দিতে সাহায্য করে। কিন্তু আমাদের ব্লাডে যখন ক্রিয়েটিনিন লেভেলটা বেড়ে যায় তখন কিন্তু এই সিস্টেমে টোটালি গন্ডগোল চলে আসে। তো আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে আমরা ক্রিয়েটিনিনকে নরমাল ওয়েতে রাখতে পারবো। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই ভিডিওতে সবার আগে যেই কথাটা বলবো, ওয়াটার রেস্ট্রিক্টেড থাকে কিন্তু ক্রিয়েটিনিন লেভেল বেড়ে গেলে। তার মানেটা কি? সারাদিনে আপনাকে দেখতে হবে আপনার ক্রিয়েটিনিন লেভেল কত আছে। জেনারেলি পেশেন্টদের বলা হয় 1.5 থেকে 2 লিটার করে ওয়াটার ইনটেক করুন। ফলস্বরূপ কি হতে পারে? শরীর আমাদের ডিহাইড্রেট হতে পারে। তাই বলবো, ফার্স্ট খাবার যেটা খাদ্য তালিকায় প্রাধান্য দিতে পারেন সেটা হচ্ছে শশা। শশা কিন্তু প্রাকৃতিক ডিটক্সিফায়ার। মানে কি? শশা কিন্তু আমাদের শরীর, যেহেতু শশাতে জলের পরিমাণ একটু বেশি আছে, তাই এটা কিন্তু আমাদের শরীরের টক্সিন বার করতে কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। সুতরাং এরকম সিচুয়েশন হলে অবশ্যই খাদ্য খাবারে শশা অ্যাড করুন, কারণ শশা খুবই কম ক্যালোরি, এর ভেতর ফাইবার রয়েছে প্রচুর পরিমাণে। সুতরাং আপনারা কিন্তু শশাকে প্রাধান্য দিতে পারেন, তবেও একটা লিমিটেড কোয়ান্টিটিতে, অতিরিক্ত মাত্রায় না। চলুন এবার 2 নাম্বার খাবারের কথা জেনে নেওয়া যাক। 2 নাম্বার পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে আপেল। আপেল কিন্তু প্রাকৃতিক ফাইবার, এর ভেতর রয়েছে ফাইটোনিউট্রিশন। এই ফাইটোনিউট্রিয়েন্ট ও দ্রবণীয় ফাইবার আমাদের রক্তে কিন্তু কোলেস্টেরল কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোলেস্টেরলের পাশাপাশি শর্করাকেও কমাতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ফাইটোনিউট্রিয়েন্ট। এছাড়া আপনার কিডনির উপর অতিরিক্ত প্রেসার আসতে দেয় না। তাই যারা ক্রিয়েটিনিন লেভেল অর্থাৎ কিডনির প্রবলেমে ভুগছেন, তারা কিন্তু রেগুলারের খাদ্য তালিকায় চেষ্টা করতে পারেন একটা অ্যাপেলকে প্রাধান্য দিতে। সেটা কিন্তু গ্রিন অ্যাপেল হলে আরো ভালো হয়। 3 নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে সবার কাছে অ্যাভেলেবেল লাউ। চেষ্টা করবেন কচি লাউ আপনাদের খাদ্য তালিকায় প্রাধান্য দিতে, যার ভেতর সিডস একদম কচি টাইপের থাকে। লাউতে রয়েছে প্রচুর পরিমাণে জল এবং মিনারেল, যা আমাদের শরীরকে ঠান্ডা রাখে এবং আমাদের শরীর থেকে অতিরিক্ত বর্জ্যকে ডিটক্সিফাই হতে কিন্তু সাহায্য করে। তাই কিডনি রোগীদের জন্য তেল মশলা ছাড়া লাউয়ের ঝোল, লাউ স্যুপ, লাউ সেদ্ধ এগুলো কিন্তু খুব উপকারী ভূমিকা পালন করে। অবশ্যই কিন্তু আপনারা আপনাদের খাদ্য তালিকায় এই লাউকে প্রাধান্য দিতেই পারেন। 4 নাম্বার পয়েন্ট, অনেকেই আমায় জিজ্ঞাসা করেন, দিদি আমি কি ওটস খেতে পারি? আমি সিকেডি অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজে ভুগছি। দেখুন, ওটসে পরিমাণের তুলনায় কম প্রোটিন থাকে। ক্রিয়েটিনিন বাড়লে পরে কিন্তু প্রোটিন রেস্ট্রিক্টেড হয়। ওটস এর ভেতর কি রয়েছে? সলিউবল ফাইবার। এটা কিন্তু সহজেই আমাদের খাদ্য খাবারকে ডাইজেস্ট করতে আরো সহজলভ্য হয়ে ওঠে। সুতরাং খুব লিমিটেড অ্যামাউন্টে, উইদাউট সল্ট এবং উইদাউট সুগার, আপনারা যদি ওটস খেতে চান, অবশ্যই খাদ্য তালিকায় ওটসকে প্রাধান্য দিতেই পারেন। তাই সকালবেলা ব্রেকফাস্টে যদি আপনি আপনার আপনার খাদ্য তালিকায় ওটসকে প্রাধান্য দিতে পারেন, তাহলে পরে কি হবে জানেন তো? আপনার একটা ইনস্ট্যান্ট এনার্জি পাবেন এবং কোনো রকম শরীরে কিন্তু ক্ষতি হবে না। এছাড়া 5 নাম্বার পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে পেয়ারা। দেখুন, পিউরিন যুক্ত খাবারগুলো কিন্তু এই সময় খাওয়া যায় না। যেরকম কি যে কোনো সিডস বা সামুদ্রিক অর্গান, অতিরিক্ত পিউরিন খেলে কিন্তু আপনার সেই কিডনিতে প্রেসার আসবে। কিন্তু পেয়ারাকে গুরুত্ব দিতে পারেন। পেয়ারাতে রয়েছে রিচের সোর্স অফ ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার। এগুলো কিডনিকে ফ্রি র্যাডিক্যাল এবং ড্যামেজ থেকে কিন্তু রক্ষা করবে। তবে একটা কথা বলবো, খুব বেশি পরিমাণে না খাওয়াই ভালো। দিনে অর্ধেক টুকরো কিন্তু আপনারা রাখতে পারেন, তাতে কোনো ক্ষতি হবে না। সুতরাং আজকের ভিডিও এইটুকুই ছিল। আরো কিছু এক্সট্রা সতর্ক বার্তা আপনাদেরকে দিয়ে রাখছি। সেটা হচ্ছে কি, প্রথম কথা বলবো, ওয়াটার রেস্ট্রিক্টেড থাকবে, প্রোটিন রেস্ট্রিক্টেড থাকবে সিকেডি পেশেন্টদের। ক্রনিক কিডনি ডিজিজে যারা ভুগছেন বা একেআই পেশেন্টদের কিন্তু এই জিনিসগুলো রেস্ট্রিক্টেড থাকবে। এছাড়া একেআই পেশেন্টরাও কিন্তু করতে পারেন, অর্থাৎ
অ্যাকিউট কিডনি ইনজিউরি যাদের হয় আর কি, তাদের ক্ষেত্রে। এছাড়া অনেকেই আছেন যে এরকম সিচুয়েশনে বাইরের ফাস্ট ফুড, জাঙ্ক ফুড বা কেমিক্যাল যুক্ত খাবার খাচ্ছেন, একদম এগুলোকে এড়িয়ে চলুন। দেখুন, কিডনি আপনার খারাপ হয়েছে বলে আপনি মনের দিক থেকে নিরাশ হয়ে পড়বেন না, কারণ সিকেডি অনেকেরই থাকে, তাকে কিন্তু সঠিক ওয়েতে কন্ট্রোল করে কিন্তু সুস্থভাবে জীবনকে অতিবাহিত করা যায়, একদম করা যায়। কারণ আমার পেশেন্টরা কিন্তু, যারা আমার আন্ডারে রয়েছে সিকেডি পেশেন্ট, তারা কিন্তু অনেক হেলদি আছেন এবং ভেতর থেকে পুষ্টিকর আছেন। তাহলে আজকের ভিডিওতে আমরা কি জানলাম? আজকের ভিডিওতে আমরা জানলাম শসা, আপেল, পেয়ারা, এই ন্যাচারাল খাবারগুলো কিন্তু আমাদের ক্রিয়েটিনিন বাড়লেও খাওয়া যায়, কিন্তু সেটা কতটুকু পরিমাণে খাবেন ডিপেন্ড করবে আপনার ক্রিয়েটিনিন লেভেল কি আছে, আপনার সোডিয়াম পটাশিয়াম কি আছে, বা আপনার টোটাল অল ওভার বডির ইন্টারনাল ব্লাড প্যারামিটার্স গুলো কি আছে তার ওপর। এটা একটা জেনারেল গাইডলাইন আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কাস্টমাইজ গাইডলাইনের জন্য আপনি কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম হেলদি ইনফরমেশন পেতে অবশ্যই চোখ রাখবেন ইউ অ্যান্ড ইউর নিউট্রিশনিস্ট ইউটিউব চ্যানেলে। ইট হেলদি, স্টে হেলদি।